থিমের কাছে মুখ ঢাকছে রাসের ঐতিহ্য। শুরু নবদ্বীপের রাস উৎসব, তাই সাজো সাজো রব তীর্থনগরী নবদ্বীপে। এই রাস উৎসব উপলক্ষে বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষ তো বটেই, এছাড়াও বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ ইতিমধ্যেই নবদ্বীপে এসেছেন রাস দেখতে। রাসযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি বিশেষ উৎসব। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত এক ধর্মীয় উৎসব। জনশ্রুতি প্রচলিত আছে যে শ্রী চৈতন্যদেব রাধাকৃষ্ণের রাস উৎসব সূচনা করেছিলেন নদিয়ার নবদ্বীপে। নবদ্বীপ রাসের প্রধান বিশেষত্ব হচ্ছে মূর্তির বিশালতা। অপরূপ মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে নানান রূপে শক্তি আরাধনায় নবদ্বীপের রাসের প্রধান বৈশিষ্ট্য। তবে এবছর থিমে ঢাকছে রাসের ঐতিহ্য। চিরাচরিত উচ্চতার ঐতিহ্য ছেড়ে থিমের দিকে ঢুকছে নবদ্বীপ। একসময় রাস মানে ছিল পূর্ণিমার ভরা রাতে বিশুদ্ধ তন্ত্রমন্ত্রে শক্তি মূর্তির সাড়ম্বর পূজা করা। কার কত বড় প্রতিমা তা নিয়ে চলত প্রতিযোগিতা। তবে এবছর সেই প্রথা ভেঙে বেরিয়ে এসেছেন নবদ্বীপের একাধিক ক্লাব ও বারোয়ারি পুজো কমিটি। এ নিয়ে এক পূজা কমিটির সম্পাদক, কেন্দ্রীয় রাস উৎসব কমিটির সম্পাদক সুব্রত পাল, তিনি কি বলছেন আমরা শুনব। নবদ্বীপের প্রত্যেকটা বারোয়ারিকে, প্রত্যেকটা পুজো কমিটিকেই নবদ্বীপ কেন্দ্রীয় রাস উৎসব কমিটির থেকে এই বার্তাই দেব যে আপনারা আনন্দ করুন, পুজোয় উন্মাদনা থাকবে, পুজো উত্তেজনা থাকবে, সবই করুন। তবে প্রশাসনিক যে বিধি আছে, নবদ্বীপ কেন্দ্রীয় রাস উৎসব কমিটির যে বিধিনিষেধ আছে, যে রীতিনীতি আছে এবং প্রশাসনিক যে সকল নিয়মকানুন আছে, সেগুলোকে মেনে আপনারা আনন্দ সহকারে নিজের বারোয়ারিতে থেকে, নিজের মণ্ডপে থেকে রাস করুন, নবমী পুজো করুন এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী পোড়ামা মন্দিরে গিয়ে আপনাদের পুজো প্রদান করুন। আপনারা জানেন যে আরং মূলত রাত্রেবেলা হয়, যেটা বিকেল 5টা থেকে শুরু হয় এবং তার আগে সকালবেলাও প্রতি বছর 6টি বারোয়ারি আরণে অংশগ্রহণ করে। এবছর আরেকটি বারোয়ারি যোগ হয়েছে, অর্থাৎ 7টি বারোয়ারি অংশগ্রহণ করছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রতিমা হলো গৌরাঙ্গিনী মাতা, যে সাঙে করে অর্থাৎ বেয়ারাদের কাঁধে করে নবদ্বীপ পরিক্রমা করবে। এবং এই 7টা বারোয়ারি ছাড়া বাকি যে বারোয়ারিগুলো আছে অবশ্যই পারমিটেড বারোয়ারি হতে হবে। যে সকল বারোয়ারি ভিডিওর অনুমতিপত্র পাননি বা পান না, তারা রাসের আরঙে অংশগ্রহণ করবেন না। এটা নবদ্বীপ কেন্দ্রীয় রাস উৎসব কমিটির থেকে আমার বিনীত অনুরোধ। এবং যে সকল বারোয়ারি অংশগ্রহণ করবেন আরঙে, তাদেরকে বলবো নির্ধারিত সময় মেনে, অর্থাৎ বিকাল 5টার মধ্যে নবদ্বীপের যে আরঙের সার্কুলার রোড আছে, সেই রোডে আপনাদের প্রতিমাগুলোকে প্রবেশ করিয়ে দেবেন, যাতে আমরা সুষ্ঠুভাবে এবং নির্ধারিত সময়ে আমাদের আরঙটা কমপ্লিট করতে পারি। বিগত বছরগুলোতে দেখা গেছে আরং কমপ্লিট করতে একটু দেরি হয়েছে। প্রশাসনিক ব্যর্থতা, আমাদের ব্যর্থতা থাকতেই পারে, তার সঙ্গে বারোয়ারিগুলোর একটু সহযোগিতার অভাব ছিল। এই অভাব এবার আমি দেখব না, এই আশাই আমি রাখছি সমস্ত বারোয়ারির পর। অনুমতি পুজো নবদ্বীপ পৌরসভা এলাকায় 214টি বারোয়ারি, এর মধ্যে 180টির ওপর বারোয়ারি আরঙে বেরোন। তাদের কাছে আমার মূলত অনুরোধ যে আপনারা সময় মেনে আরঙে অংশগ্রহণ করুন এবং যারা, আবার বলছি, যারা পারমিটেড নয়, যারা ভিডিওর অনুমতি পাননি, তারা ওই দিন অর্থাৎ 16 তারিখে সন্ধেবেলায় বা সারাদিনই আপনারা আরঙে অংশগ্রহণ করবেন না। এক উদ্যোক্তা গৌরগোপাল সাহা কি বলছেন শুনব। আনুমানিক 500, নিয়ার অ্যাবাউট 500 কাছাকাছি পুজো হচ্ছে। কোন কোন এলাকায় নবদ্বীপ পুজো হচ্ছে? নবদ্বীপ সার্কুলেশনে সমস্ত এরিয়া জুড়েই মোটামুটি পুজো হয়। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সমস্ত গলিতে গলিতে, রাস্তায় রাস্তায় পুজো হচ্ছে। কী কী ঠাকুর পুজো হচ্ছে? সব ধরনেরই পুজো। মূলত রাস বলতে আমরা বুঝি শাক্ত আর বৈষ্ণব ধর্মের একটা মেলবন্ধন। তা এই মেলবন্ধনে যেমন শাক্ত পুজো হয়, বিভিন্ন শক্তির আরাধনা হয়, কালী, দুর্গা, চণ্ডী, সেরকম সঙ্গে সঙ্গে দেখা যায় আমাদের বৈষ্ণব ধর্মের বিভিন্ন ধরনের পুজো হচ্ছে। সেখানে কৃষ্ণ, বিভিন্ন ধরনের দেবদেবী, নৃসিংহ থেকে শুরু করে গৌর, মহাপ্রভু, চৈতন্য, বিভিন্ন পুজো আমরা দেখতে পাই। মূলত এখন মোটামুটি বলা যেতে পারে যে আমাদের হিন্দু ধর্মের 33 কোটি দেবদেবী, তার অনেক দেবদেবীতাকে, মানে দেবদেবতাকেই আমরা আমাদের এই নবদ্বীপে দেখতে পাবো। এবছর থিমে পুজো কেমন?
থিম আস্তে আস্তে নবদ্বীপের রাসে থিমের একটা আলোড়ন পড়েছে এবং সেটা ব্যাপক পরিমাণে এখন অনেক থিমের পুজো দেখা যাচ্ছে, বড় বড় থিমের পুজো, বিশেষ করে পশ্চিম প্রান্তের পুজোগুলোতে প্রচুর থিমের পুজো হচ্ছে, ভালো ভালো থিমের পুজো হচ্ছে। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্যের একটি প্রতিবেদন আমরা দেখব। শক্তি এবং বৈষ্ণবের মিলনস্থল এখন নবদ্বীপ, অর্থাৎ সাবেকিয়ানা প্রথাকে পেছনে ফেলে থিম ক্রমশ এগিয়ে গিয়েছে নবদ্বীপেও। আমরা দেখেছি সদ্য সমাপ্ত এই কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো সম্পন্ন হলো, অর্থাৎ জগদ্ধাত্রী পুজোতেও কিন্তু এই সাবেকিয়ানা প্রথাকে পেছনে ফেলেছে এই থিম, অর্থাৎ চৈতন্যভূমি নবদ্বীপেও কিন্তু একই চিত্র দেখা গেল নবদ্বীপের রাসে। নবদ্বীপের ঐতিহ্যমণ্ডিত রাসে সমস্ত থিম প্রথা কিন্তু চালু হয়েছে বেশ কয়েক বছর যাবত, অর্থাৎ রাসের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে কিন্তু আরো শ্রীবৃদ্ধি করবার জন্যই কিন্তু সমস্ত পুজো উদ্যোক্তারা তারা কিন্তু এই থিমের প্রচলন শুরু করে দিয়েছে নবদ্বীপ চত্বরে, অর্থাৎ চৈতন্যভূমি, চৈতন্য বিজড়িত নবদ্বীপে এখন থিমের ছড়াছড়ি। অর্থাৎ একটা সময় কিন্তু নদিয়ার নবদ্বীপের এই দীর্ঘ উচ্চতার প্রতিমা দেখতেই সাধারণ মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসতো নবদ্বীপে, আর সেই প্রথাকে ক্রমশ পিছনে ফেলে এখন থিম প্রত্যেকটি বারোয়ারি পুজো উদ্যোক্তারাই কিন্তু বেশিরভাগ ভাবেই তারা শুরু করতে চলেছে, অর্থাৎ দীর্ঘ উচ্চতার প্রতিমাকে পেছনে ফেলে। আমরা জানি নবদ্বীপের রাসের যে ঐতিহ্য সেটা কিন্তু একেবারে চক্রাকারে বৃদ্ধি, অর্থাৎ চক্রাকারে ঘোরে যে প্রতিমা, সেই প্রতিমার কিন্তু একটা আভিজাত্য এবং বৈশিষ্ট্য আছে। সবকিছুকে পেছনে ফেলে এখন এগিয়ে চলেছে নবদ্বীপের এই থিম প্রথা, আর এই থিম প্রথাই এখন নবদ্বীপের রাসের মেন ঐতিহ্য বলেই মনে করছেন সাধারণ মানুষ। কেননা কোনো এক সময় আবার বৃদ্ধ বনিতারা কিন্তু এই নবদ্বীপে আসতো নবদ্বীপের রাস দেখতে, শুধুমাত্র বড় বড় বিভিন্ন দেবদেবীর যে মূর্তি, সেই দীর্ঘ উচ্চতার মূর্তি দেখতে। আর সেই দীর্ঘ উচ্চতার মূর্তির পাশাপাশি এখন কিন্তু এই থিমের প্রচলন ঘটেছে তীর্থনগরী নবদ্বীপে, অর্থাৎ এখন নবদ্বীপ জুড়ে শুধু থিম আর থিম। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।